দ্বিতীয় পর্ব অতীতের রহস্য। মাসুদ ভয়ানক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরল। তার মনে হল যেন তারা তাকে নরকের আগুনে পোড়াচ্ছে। মাসুদ ভয়ে অজ্ঞান হয়ে গেল। যখন সে জ্ঞান ফিরল, দেখল সে একটি অদ্ভুত জায়গা রয়েছে। চারপাশে সব কিছু যেন ঘোলাটে, স্পষ্ট নয়। একটি ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়াল। সে বলল, তুমি আমাদের কষ্টের কারণ জানো না। এখানে যারা আছে তারা সবাই নিরপরাধ ছিল, কিন্তু আমাদের এখানে বন্দী করে রাখা হয়েছে এক অভিশাপে। মাসুদ কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল। ছায়ামূর্তিটি বলতে লাগল, এই বাড়ির আসল মালিক ছিলেন একজন জমিদার। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কিন্তু তাদের কোনো উপায় ছিল না। একদিন গ্রামের কয়েকজন তাকে হত্যা করার পরিকল্পনা করল। তারা তাকে আর তার পরিবারকে নির্মমভাবে হত্যা করল। সেই ঘটনার পর থেকেই এই বাড়ি অভিশপ্ত হয়ে যায়। জমিদারের পরিবার আর তাদের খুনিরা কেউই শান্তি পায়নি। তাদের আত্মারা আজও এখানে বন্দী। মাসুদ অবাক হয়ে শুনছিল। সে বুঝতে পারল, এই আত্মারা আসলে প্রতিশোধ নিতে চায় না, তারা মুক্তি চায়। কিন্তু কিভাবে তাদের মুক্তি দেওয়া যায় তা সে জানে না। ছায়ামূর্তিটি বলতে লাগল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যাদের কারণে এই ঘটনা ঘটেছে তাদের কবর খুঁড়ে তাদের আত্মাদের শান্তি দিতে হবে। কিন্তু তা কেউ করতে চায়নি, তাই আমরা এখানে বন্দী হয়ে আছি। মাসুদ তাদের কথা শুনে কাঁদতে লাগল। সে বলল, আমি জানতাম না এমন কিছু ঘটেছে। আমি আপনাদের মুক্তি দিতে চাই। আমাকে কি করতে হবে? ছায়ামূর্তিটি বলল, তুমি যদি সত্যিই আমাদের মুক্তি দিতে চাও, তবে জমিদার এবং তার পরিবারের কবর খুঁজে বের করতে হবে। সেই কবরে মাটি দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করতে হবে। তখনই আমরা মুক্তি পাব। কিন্তু সেটা করা সহজ হবে না। মাসুদ প্রতিজ্ঞা করল, সে যে কোনো মূল্যে এই কাজ করবে। তার ভেতর থেকে এক অজানা সাহস উঠে এল। সে সেই আত্মাদের মুক্তি দিতে দৃঢ়প্রতিজ্ঞ হল।